শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমাদের কি মনে আছে আমরা এর আগের পাঠে কি করেছিলাম? সবাই আমরা একটু মনে করার চেষ্টা করি তো, আমরা এর আগের পাঠে কি করেছিলাম। এর আগের পাঠে আমরা ট্রেন কবিতাটির অনুশীলনী 1 ও 2 করেছি। হ্যাঁ, ঠিক বলেছ। আজকে আমরা কি করব বলো তো? আজকে আমরা ট্রেন কবিতাটির অনুশীলনী 3, 4 ও 5 করব। কিন্তু তার আগে চলো তো, আমরা ট্রেন কবিতাটি তো সবাই পড়েছি, তাই না? সবাই আবৃত্তি করেছি সুন্দর করে। তোমাদের কি মনে আছে? আমি জানি তোমাদের সবার মনে আছে। তাহলে চলো আমরা এখন একটু ট্রেন কবিতাটি সবাই মিলে আবৃত্তি করি, ঠিক আছে? তাহলে কি করব বলো তো? আমি বলবো, আমার সাথে সাথে তোমরাও বলবে। ট্রেন লিখেছেন কবি শামসুর রহমান। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন, দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোড়ার শেষ, ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ, থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেসেই খক, আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক। সবাই তোমরা আমার সাথে বলেছো নিশ্চয়ই। সবার মনে আছে কবিতাটি, তাই না? হ্যাঁ, সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা কবিতাটি সবাই বাসায় পড়েছো। তাহলে আজকে আমরা কি করব বলো তো? আমাদের আজকের পাঠ ট্রেন কবিতাটির অনুশীলনী 3, 4 ও 5। কিন্তু তার আগে আমরা আরেকটু মনে করার চেষ্টা করি, আমরা আগের পাঠে অনেকগুলো নতুন শব্দ শিখেছিলাম না? হ্যাঁ, তাহলে একটু মনে করার চেষ্টা করি তো, সেই নতুন শব্দগুলো আমরা কি শিখেছিলাম। হ্যাঁ, আমরা ঝকঝকাঝক ঝক শব্দটি শিখেছিলাম। ঝকঝকাঝক শব্দটির অর্থ কি? ঝকঝক শব্দ। হ্যাঁ, আমরা আর কি নতুন শব্দ শিখেছিলাম? পেরুলেই। এখন বলো তো, এই পেরুলেই শব্দের অর্থটি কি হবে? পার হলেই। ঠিক বলেছ। আর কি নতুন শব্দ আমরা শিখেছি? বেশ। হ্যাঁ, বেশ শব্দের অর্থ ভালো। তাহলে চলো আমরা বোর্ডে একটু দেখে আসি আমরা কি শব্দ শিখেছিলাম। আমরা কি শব্দ দেখতে পাচ্ছি? ঝকঝকাঝক। ঝকঝকাঝক শব্দের অর্থ ঝকঝক শব্দ। রাত দুপুরে। রাত দুপুরে শব্দের অর্থ মাঝ রাতে। জিরোয়। জিরোয় শব্দের অর্থ আমরা শিখেছিলাম কি? বিশ্রাম নেওয়া। ফের। ফের শব্দের অর্থ আবার। পেরুলেই। পেরুলেই শব্দের অর্থ পার হলেই। বাজনা। বাজনা শব্দের অর্থ বাদ্য বাজানোর শব্দ। বাদ্য বাজানোর শব্দ। তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে, তাই না? এরপরে কি রয়েছে? বেশ। বেশ শব্দের অর্থ ভালো। বেশ শব্দের অর্থ ভালো। তাহলে আমরা অনেকগুলো শব্দের অর্থ এর আগের পাঠে শিখেছিলাম, তাই না? তোমাদের সবার মনে আছে সেগুলো। তাহলে আজকের পাঠে অনুশীলনী 3-এ আমাদের জন্য কি রয়েছে আমরা একটু দেখে আসি। চলো তাহলে বোর্ডে দেখি আমরা। যুক্ত বর্ণগুলো চিনে নেই। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখানে কি যুক্ত বর্ণ রয়েছে দেখি আমরা একটু। এখানে যুক্ত বর্ণ রয়েছে কি? ট্রেন। আমার সাথে বলো ট্রেন। ট্রেন। আবার আমার সাথে বলো ট্রেন। ট্রেন শব্দটি যুক্ত বর্ণ কি রয়েছে একটু দেখি। ট যুক্ত রফলা। ট যুক্ত রফলা। হ্যাঁ, তাহলে আমরা এখন এই যুক্ত বর্ণটি আলাদা করি। ট যুক্ত রফলা। ট যুক্ত রফলা। ট্রেন। ট্রেন শব্দ থেকে যুক্ত বর্ণ কি পেয়েছি আমরা? ট যুক্ত রফলা। তারপরে দেখো আমরা কি করেছি? ট আলাদা করেছি এবং তার সাথে যুক্ত রয়েছে রফলা, সেটি আলাদা করেছি। এখন তোমরা চিন্তা করো তো, এই যে ট যুক্ত রফলা দিয়ে নতুন শব্দ আর কি হতে পারে? ট যুক্ত রফলা দিয়ে আমরা নতুন শব্দ আর কি করতে পারি? সবাই একটু আমরা চিন্তা করি। ট্রাক। ট যুক্ত রফলা দিয়ে আমরা কি পেলাম? নতুন শব্দ ট্রাক। তাহলে আমার সাথে বলো ট যুক্ত রফলা আকার ক, ট্রাক। আমার সাথে আবার বলো ট্রাক। এখন আমরা আরেকটি শব্দ চিন্তা করি তো। ট যুক্ত রফলা দিয়ে আমরা আরেকটি নতুন শব্দ চিন্তা করি, কি হতে পারে? আমাদের আশেপাশে ট যুক্ত রফলা দিয়ে অনেক শব্দ রয়েছে, তাই না?
আমরা তার মধ্যে একটি শব্দ বলি। তাহলে দেখি তোমাদের চিন্তার সাথে বোর্ডের এই লেখাটা মিল হয় কিনা। কি রয়েছে এখানে? ট্রাম, ট যুক্ত রফলা আকার ম, ট্রাম। আমার সাথে বলো, ট যুক্ত রফলা আকার ম, ট্রাম। তাহলে আমরা কি পেলাম? ট যুক্ত রফলা দিয়ে দুটি নতুন শব্দ পেলাম, একটি ট্রাক আর একটি ট্রাম। আবার আমার সাথে বলো, ট্রাক, ট যুক্ত রফলা আকার ক, ট্রাক। আরেকটি শব্দ পেলাম ট্রাম, ট যুক্ত রফলা আকার ম, ট্রাম। হ্যাঁ, আমরা আরেকটি যুক্তবর্ণ পেয়েছিলাম। দেখি আরেকটি যুক্তবর্ণ কি? ইচ্ছে। হ্যাঁ, আরেকটি যুক্তবর্ণ ইচ্ছে। তাহলে আমার সাথে সাথে বলো, ইচ্ছে। এখন তোমরা চিন্তা করো তো, ইচ্ছে এখানে যুক্তবর্ণ কি কি রয়েছে? ইচ্ছেতে যুক্তবর্ণ আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি আমরা? দেখি, চ যুক্ত ছ, ইচ্ছে। ইচ্ছে থেকে আমরা যুক্তবর্ণ পেয়েছি চ যুক্ত ছ। তাহলে আমরা চ যুক্ত ছ বর্ণটি আলাদা করলাম। এখন ইচ্ছে দিয়ে তোমরা চিন্তা করো তো, ইচ্ছের যে যুক্তবর্ণটি আমরা পেয়েছি চ যুক্ত ছ, এই যুক্তবর্ণ দিয়ে আমরা নতুন আর কি কি শব্দ পেতে পারি? একটা নতুন শব্দ আমরা চিন্তা করি, কি শব্দ হতে পারে? তাহলে আমরা বোর্ডে একটু দেখি, কি দেখতে পাচ্ছি আমরা? গুচ্ছ, গুচ্ছ, গয়রস্যু চ যুক্ত ছ। আমার সাথে বলো, গুচ্ছ। আবার বলি, গুচ্ছ। হ্যাঁ, গুচ্ছ। আচ্ছা, চ যুক্ত ছ দিয়ে তোমরা আরেকটি শব্দ তৈরি করতে পারো কিনা দেখো তো। তোমরা একটু চিন্তা করো, চ যুক্ত ছ দিয়ে আরেকটি নতুন শব্দ তৈরি করা যায় কিনা। অনেক চ যুক্ত ছ দিয়ে শব্দ রয়েছে, তার মধ্যে একটি আমরা চিন্তা করি। দেখি তো, চ যুক্ত ছ দিয়ে আরেকটি নতুন শব্দ আমরা কি পেলাম? তুচ্ছ। আমার সাথে বলো, তুচ্ছ, তয়রস্যু চ যুক্ত ছ, তুচ্ছ। গুচ্ছ, তুচ্ছ, গুচ্ছ। আমার সাথে বলো, গুচ্ছ। হ্যাঁ, তুচ্ছ, তুচ্ছ। তাহলে আমরা যুক্তবর্ণ দুটি পেয়েছি, একটি ট্রেন আর একটি ইচ্ছে। আমরা ট্রেন ইচ্ছে যুক্তবর্ণটি ভেঙে দেখালাম। আমরা দুটি যুক্তবর্ণ দিয়ে নতুন নতুন আরও 4টি যুক্তবর্ণ শিখে গেলাম, তাই না? এগুলো বাসায় বারবার অনুশীলন করবে এবং চেষ্টা করবে ট যুক্ত রফলা দিয়ে নতুন শব্দ আর কি তৈরি করা যায়, এবং চ যুক্ত ছ দিয়ে আর নতুন শব্দ কি কি তৈরি করা যায়। তাহলে আমরা পরের অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী 4-এ কি রয়েছে? চলো আমরা এবার একটু আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। তোমরা সবাই তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 41 বের করবে। সবাই আমরা পৃষ্ঠা নাম্বার 41-এ দেখি কি রয়েছে। পৃষ্ঠা নাম্বার 41 সবাই বের করেছি আমরা? হ্যাঁ, দেখো তো কি রয়েছে। বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। বিপরীত শব্দ, তার আগে তোমরা বলো তো, প্রত্যেকটা জিনিসেরই ভালো যেমন রয়েছে সেরকম কি রয়েছে? মন্দ রয়েছে বা খারাপ রয়েছে। তাহলে যেটার ভালো থাকবে সেটার মন্দ থাকবে। এই যে ভালো, এটার বিপরীত শব্দ হবে কি? মন্দ বা খারাপ। আমরা সবাই জানি বিপরীত শব্দ, তাই না? এর আগেও আমরা বিপরীত শব্দ সম্পর্কে জেনেছিলাম। তাহলে চলো বোর্ডে আমরা দেখে আসি বিপরীত শব্দগুলো কি কি। কি দেখতে পাচ্ছি বোর্ডে? বিপরীত শব্দ জেনে নেই, ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রাত। রাত মানে কি? অন্ধকার, কিছুই দেখা যায় না যখন, তাই না? হ্যাঁ, এই রাতের বিপরীত শব্দ কি হবে? দিন হবে। দিন, রাতের বিপরীত শব্দ হবে দিন। আমার সাথে বলো, রাতের বিপরীত শব্দ দিন। হ্যাঁ, তারপরে কি দেখতে পাচ্ছি? দেশ। দেশ, দেশের বিপরীত শব্দ কি হবে? বিদেশ। দেশের বিপরীত শব্দ বিদেশ। আমার সাথে বলো, দেশ, বিদেশ। দেশের বিপরীত শব্দ বিদেশ। হ্যাঁ, তারপরে কি দেখতে পাচ্ছি দেখো তো? ছোটা।
ছোটা, ছোটা মানে কি? ছুটেই চলছে, ছুটেই চলছে। তার বিপরীত শব্দ কি হবে? থামা। ছোটার বিপরীত শব্দ হবে থামা। ছোটা, থামা। হ্যাঁ, এখন তোমরা নিচে দেখো তো, বাক্য দেখতে পাচ্ছি আমরা, তাই না? ক নাম্বার বাক্যে কি রয়েছে? আমরা সারা, এখানে খালি ঘর রয়েছে। এই খালি ঘরে কি বসবে? সবাই আমরা চিন্তা করি। অনেক মজা করলাম। আমরা সারা খালি ঘরে একটা শব্দ বসবে। সেই শব্দটা কি হতে পারে? সবাই চিন্তা করি। অনেক মজা করলাম। উপর থেকে তাহলে আমরা চিন্তা করি তো কোন শব্দটি হতে পারে? বিপরীত শব্দ কি কি রয়েছে? দিন, বিদেশ, থামা। এই শব্দগুলো থেকে কোন সঠিক শব্দটি ক নাম্বারে বসবে? সবাই আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা সারা দিন, আমরা সারা দিন অনেক মজা করলাম। আমরা সারা দিন অনেক মজা করলাম। খ নাম্বারে আমরা কি দেখতে পাচ্ছি? খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এই খালি ঘরে এখানে কিছু একটা শব্দ বসবে। থেকে মামা এসেছেন। আমরা এর আগে ক নাম্বারে দিন বিপরীত শব্দটি বসিয়েছি। সঠিক শব্দ দিন ছিল। তাহলে এখন বিপরীত শব্দ কি কি রয়েছে? বিদেশ, থামা। বিদেশ, থামা থেকে কোন সঠিক শব্দটি এই খালি ঘরে বসবে? তাহলে আমরা চিন্তা করি কোনটি বসবে? বিদেশ। ঠিক বলেছ, বিদেশ থেকে মামা এসেছেন। তাহলে কি হবে? বিদেশ থেকে মামা এসেছেন। এবার আমরা গ নাম্বারে দেখি কি রয়েছে। সামনে এগিয়ে যেতে হলে খালি ঘরে কি বসবে? চিন্তা করি আমরা সবাই একটু। যাবে না। আমরা ক নাম্বারে, খ নাম্বারে পেয়েছি, তাই না? এখন আমাদের গ নাম্বারে। তাহলে আমরা একটু বিপরীত শব্দগুলো জেনে নেই। রাত, দিন, দেশ, বিদেশ, এই দুটি শব্দ আমরা পেয়েছি ক আর খয়ে। তাহলে এখন কি রয়েছে? ছোটা, থামা। ছোটা, থামা এই শব্দগুলোর মধ্যে কোন সঠিক শব্দটি গ নাম্বারে বসতে পারে? আমরা সবাই একটু চিন্তা করি। সামনে এগিয়ে যেতে হলে খালি ঘরে কি বসবে? ছোটা যাবে না, থামা যাবে না। কি হবে? থামা যাবে না। হ্যাঁ, ঠিক বলেছ। সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না। তাহলে আমরা কি পেলাম? ক, খ, গ তিনটি বাক্যই আমরা খালি ঘর পূরণ করতে পারলাম। সবাই আমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে দেখেছি। তাহলে চলো আমরা এখন এই বাক্যগুলোর খালি ঘরগুলো পূরণ করে ফেলি। আমরা তো জানলাম কোন কোন শব্দ দিয়ে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। তাহলে আমরা এখন একটু দেখে নিই। আমরা সারা দিন অনেক মজা করলাম। হ্যাঁ, তারপরে খ নাম্বারে দেখি খালি ঘরে কি রয়েছে? বিদেশ থেকে মামা এসেছেন। গ নাম্বারে দেখি কি রয়েছে? সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না। সামনে এগিয়ে যেতে হলে থামা যাবে না। তাহলে আমরা 3 নম্বর অনুশীলনী দেখে ফেললাম। আমরা সবাই 3 নম্বর অনুশীলনী করেছি, তাই না? এবার চলো আমরা অনুশীলনী 4 দেখি বইয়ে কি রয়েছে। তোমরা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 42 খুলবে। পৃষ্ঠা নাম্বার 42-এ কী রয়েছে দেখো তো। সবাই আমরা বইয়ে একটু দেখি। ডান দিক থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। তাহলে আমরা একটু বোর্ডে দেখি। বোর্ডে কি দেখতে পাচ্ছি দেখো তো। ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। তাহলে ক নম্বরে আমরা কি দেখতে পাচ্ছি? মাঠ পার হলেই খালি জায়গা। এই খালি জায়গায় বন, নদী দুটো শব্দ রয়েছে। ঠিক শব্দটি কোনটি হবে আমরা চিন্তা করি। ঠিক আছে। খ নম্বরে কি রয়েছে? পুলের উপর খালি জায়গায় বসবে বাজনা অথবা বাঁশি দুটির একটি, যেই শব্দটি সঠিক সেটি বাজে। গ নম্বরে কি রয়েছে? মজার গাড়ি খালি জায়গা। খালি জায়গার এখানে বসবে অনেক পরে অথবা হঠাৎ করে। আমরা চিন্তা করি কোন শব্দটি এখানে বসবে, থামবে। ঘ নম্বরে কি রয়েছে? ট্রেন খালি জায়গা। খালি জায়গায় গ্রামে গ্রামে অথবা দেশ বিদেশ, এই দুটো শব্দের মধ্যে একটি শব্দ এখানে বসবে, ঘুরে বেড়ায়। আমরা সবাই একটু চিন্তা করি তো কোন সঠিক শব্দটি এই ঘরগুলোতে
খালি ঘরগুলোতে বসবে। তাহলে আমরা দেখি ক নম্বরে মাঠ পার হলেই বন। ঠিক বলেছ, মাঠ পার হলেই বন। আমরা কবিতায় পড়েছি মাঠ পেরুলেই বন, পেরুলেই পার হলেই। তাহলে এখানে রয়েছে মাঠ পার হলেই বন। তাহলে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, মাঠ পার হলেই বন। তারপরে কি দেখো তো, খ নম্বরে কি রয়েছে? পুলের উপর খালি ঘরে কি বসবে? বাজনা নাকি বাঁশি? পুলের উপর কি আছে বলো? পুলের উপর বাজনা বাজে। ঠিক বলেছ, পুলের উপর বাজনা বাজে। পুলের উপর বাজনা বাজে। বাজনা শব্দের অর্থ কি? বাদ্য বাজানোর শব্দ। পুলের উপর যে শব্দটা হয় সেই শব্দটা। তাহলে গ নম্বরে কি রয়েছে দেখো? মজার গাড়ি খালি ঘরে কোনটি বসবে? অনেক পরে, হঠাৎ করে। দুটোর একটি শব্দ এখানে বসবে। আমরা একটু চিন্তা করি কোন শব্দটি বসতে পারে। মজার গাড়ি হঠাৎ করে থামবে। মজার গাড়ি হঠাৎ করে থামবে। হ্যাঁ, তারপরে ঘ নম্বরে দেখো তো কি রয়েছে? ট্রেন খালি ঘরে কি বসবে? গ্রামে গ্রামে, দেশ বিদেশ। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? ট্রেন দেশ বিদেশ। তাহলে দেখি, ট্রেন দেশ বিদেশ ঘুরে বেড়ায়। ট্রেন কোথায় ঘুরে বেড়ায়? দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তাহলে আমরা আবার একটু পড়ে নেই প্রথম থেকে। ক নম্বরে কি রয়েছে? মাঠ পার হলেই বন। মাঠ পার হলেই বন। খ নম্বরে রয়েছে পুলের উপর বাজনা বাজে। গ নম্বরে রয়েছে মজার গাড়ি হঠাৎ করে থামবে। মজার গাড়ি হঠাৎ করে থামবে। ঘ নম্বরে কি রয়েছে? ট্রেন দেশ বিদেশ ঘুরে বেড়ায়। তোমরা নিশ্চয়ই সবাই আমার সাথে সাথে তোমাদের এই খালি ঘরগুলো পূরণ করে ফেলেছ। ঠিক আছে, সবাই তাহলে আমরা এই খালি ঘরগুলো পূরণ করে ফেললাম। তাহলে আমরা একটু চিন্তা করি তো, আমরা আজকের পাঠে কী কী শিখলাম? আমরা আজকের পাঠে অনুশীলনী 3 করলাম, অনুশীলনী 4 করলাম, অনুশীলনী 5 করলাম। এখন একটু মনে করো তো, অনুশীলনী 3-এ আমরা কী কী শিখেছি? অনুশীলনী 3-এ আমরা যুক্ত বর্ণগুলো শিখেছি, তাই না? সেই যুক্ত বর্ণগুলো কী কী একটু মনে করি তো। যুক্ত বর্ণগুলো কী কী ছিল? কোন কোন শব্দের মধ্যে যুক্ত বর্ণ ছিল? ট্রেন, ইচ্ছে। হ্যাঁ, ট্রেন, ইচ্ছে। সেই শব্দগুলো আমরা ভেঙেছি, তাই তো? আবার নতুন শব্দ তৈরিও করেছি। নতুন নতুন 4টি শব্দ আমরা তৈরি করতে শিখে গেছি। এখন অনুশীলনী 4-এ আমরা কি শিখলাম? অনুশীলনী 4-এ আমরা বিপরীত শব্দ সম্পর্কে জেনেছি এবং বিপরীত শব্দগুলো দিয়ে আমরা খালি ঘর পূরণ করতে শিখেছি। হ্যাঁ, আমরা অনুশীলনী 4-এ বিপরীত শব্দগুলো দিয়ে খালি ঘর পূরণ করতে শিখে গেছি। অনুশীলনী 5-এ আমরা কি শিখলাম বলো তো? হ্যাঁ, এই যে দেখো পিছনে, অনুশীলনী 5 থেকে আমরা কি শিখলাম? ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন বাড়ির কাজটি নিয়ে নিই। তোমরা সবাই বাড়ির কাজটি নিয়ে নাও। তাহলে তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো তো বাড়ির কাজটি কি দিয়েছি। বিপরীত শব্দ লিখি। মূল শব্দ দিয়েছি রাত, ভালো, হাসি, ছোট, দেশ। এই শব্দগুলোর বিপরীত শব্দ তোমরা লিখবে। তোমরা এটা সবাই খাতায় এখন তুলে নেবে। এটা থাকবে তোমাদের বাড়ির কাজ। আমি জানি তোমরা এটা সবাই পারবে, কারণ এগুলো আমরা অনেকগুলো এর আগে শিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় ভালোভাবে পড়াশুনো করবে এবং মনোযোগ দিয়ে তোমাদের বাড়ির কাজগুলো করবে। তোমাদের যখন বিদ্যালয় খুলবে, তোমাদের এই যে বাড়ির কাজগুলো এখন যেগুলো আমরা দিচ্ছি, সেই বাড়ির কাজগুলো তোমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই দেখাবে। সবাই বাসায় থাকবে, সতর্ক থাকবে এবং সচেতন থাকবে, ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা সুরক্ষিত থাকতে পারবো। সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।